দেখানো হলো। জান্নাত দেখতে যায় রাসূলুল্লাহ প্রথমে দেখলেন এইভাবে করে একটা লোহার কি বলে এটাকে খাঁচার মতো, মাথাটা উপর দিক থেকে ঢুকানো যায়, বের করা যায় না। এইভাবে মাথাটা ঢুকাই এটার ভিতরে উপরে হামি লাগায় দেয়। এই মাথার মধ্যে মুগুর দিয়ে ফেরেশতারা জোরে বাড়ি দেয়, মাথাটা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী এটা দেখে ভয় পেয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন ফেরেশতারা এটা কারা? আল্লাহ নবীকে জানানো হলো এরা আপনার সেই উম্মত যারা আযান শোনার পরে নিজের ঘাড়কে ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, নামাজ পড়ার ব্যাপারে যারা অলসতা করেছে, অবহেলা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে কি ধরনের শাস্তি দিবে আপনাকে সেটা দেখানো হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর, যে মহান মুনিব আমাদের সবাইকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন, বরকতপূর্ণ এই দিনে সকল কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সান্নিধ্যে আসার, মসজিদে বসার, জুমার নামাজ পড়ার, খেয়াল করার, কিছু কথা জানা ও শোনার, মানার নিয়তে আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। শুকরিয়া করলাম কার? সবাই বলেন কার? আল্লাহ তাআলা শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়েছি, গুনাহ মাফ করে দিয়েছেন কে? দুরূদ পড়লে গুনাহ মাফ করার ঘোষণা দিয়েছেন কে? শুধু কি গুনাহ মাফ করেন? একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাযিল করেন। 10টি গুনাহ আমলনামা থেকে কেটে দেয়, মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেয়। সেই নবীর উপর দুরূদ বেশি বেশি পড়ব না কম পড়ব? রজব মাস, কি মাস? শাবান মাস। এই 2 মাসে সাহাবীরা, রমজান মাস, তারা কি করতেন? বেশি বেশি দুরূদ পড়তেন। বলেন না কি করতেন? আজকে 30 রজব, আজকে রজব শেষ। রজব কি? প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রজব এবং শাবানের পূর্ণ বরকত দান করে দেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া করতেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা নবীজির উম্মত, আমাদের এই দোয়া একটু কম করলেও চলবে। হুজুর বেশি করছে না, আমরা কম করব। কি করব? এই দোয়া বেশি বেশি পড়ব। আমি রজব মাসের কয়টা আমলের কথা বলেছি গত জুমায়? 4টা। কয়টা? সবাই বলেন না কয়টা? 1 নম্বরে কি করব বলেন? দুরূদ শরীফ বেশি বেশি। এত বেখবর হইলে হবে? 1 নম্বরে কি করব? কি করব? বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব। এরপরে দান সদকা বাড়িয়ে দিব। এরপরে সিয়াম রাখবো। সিয়াম শুধু সবে মেরাজ যেদিন ওই দিন রাখবো এরকম সিয়াম রাখবো। এই মাসে হুজুর বেশি রোজা রাখতেন। সিয়াম মানে কি? রোজা। সবাই বলেন না সিয়াম মানে কি? রোজা। আল্লাহর নবীর সাহাবী এবং নবীজির প্রিয় স্ত্রী আম্মা জারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন নবীজির রজব মাস আসলে এমন ভাবে ধারাবাহিকভাবে রোজা রাখা শুরু করতেন, আমরা মনে করতাম মনে হয় রমজানই চলে আসছে। সুবহানাল্লাহ। হুজুর কি ইফতার করবো না? হুজুর কি রোজা ছাড়বে না? আবার ছেড়েও দিতেন। আবার কি করতেন? ছেড়েও দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমার আপনার আমল মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থাকতে দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। মূল্যবান উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যবান বান্দা বানিয়ে দিবে। কিন্তু আমল না করে আমরা এখন দামি হতে চাই, এরকম আছে না নাই? হ্যাঁ,
আমল করতে রাজি না, নিজেকে খুব দামি মুসলমান পরিচয় দিতে সে প্রস্তুত আছে না নাই বলেন আমার ভাইয়েরা। এই জন্য আমি মুখতাসার কথাটা বলে নিলাম সংক্ষিপ্ত, যেন আবারও স্মরণ থাকে। 1 নম্বরে আমরা বেশি বেশি দুরূদ পড়ব। কি করবো বলেন? 2 নম্বরে আমরা কোরআন তেলাওয়াত অন্য মাসে যা করতাম এই মাসে রমজান পর্যন্ত আমরা এটা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ বলেন। 3 নম্বরে দান সদকা বেশি বেশি করব। দেখেন দান সদকায় বিপদ মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন। দান সদকায় বিপদ মুসিবত কি হয়? দূর হয়। এখন একটা বিপদ একটা মুসিবত আমাদের থেকে যেতে না যেতেই করোনা, আরেকটা মুসিবত, আরেকটা বড় ধরনের রোগের কথা আসতেছে আমাদের সামনে। মানুষ অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, বলা হচ্ছে করোনা থেকেও ভয়ঙ্কর হবে এই রোগ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। হ্যাঁ, তাহলে দান সদকা বাড়াই দিলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিপদ আপদ থেকে বাঁচাই দিবে, ঠিক না ঠিক? 4 নম্বর আমল কি বলেন? রোজা রাখবো। রোজাটা আমরা এখান বেশি করে রাখার চেষ্টা করব। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার চেষ্টা করবো রাখার জন্য ইনশাআল্লাহ। এছাড়া আরো পারলে আরো রাখবো। আমার ভাইয়েরা, সামনের মাস হচ্ছে কি মাস? শাবান মাস। শাবান মাসের সবে বরাতের আমল আছে না নাই? গুরুত্বপূর্ণ আমল। তো সবে মেরাজ বা মেরাজের আলোচনা এই জন্য করা হয় যে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ এবং আশ্চর্যপূর্ণ। মানুষের চিন্তা ধারা, ধ্যান ধারণা, মানুষের চিন্তার যে সীমারেখা আছে তার চেয়েও বেশি বড় এবং বেশি গুরুত্বপূর্ণ, আশ্চর্যপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনি একমাত্র নবী, তিনি একমাত্র রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কার্যক্রমের জন্য মায়া মহব্বত করে দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে তার কাছে জীবিত অবস্থায় নিয়ে গিয়েছেন। জীবিত অবস্থায় নিয়েছেন, আবার নবুয়তির জিন্দেগীর কার্যক্রম সুন্দরভাবে বুঝিয়ে আল্লাহ তাআলার নিয়ামত দেখিয়ে মানুষদেরকে আরো সুন্দরভাবে সতর্ক করা, জান্নাতের দিকে আহ্বান করা, জাহান্নাম থেকে বাঁচার সকল রকমের যেই বাস্তব নমুনা আছে সবকিছু আল্লাহ তাআলা অবলোকন করিয়ে নবীকে পৃথিবীতে আবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা কোরআন শরীফের 15 নম্বর পারা, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র ও মহিমাময় যিনি, তিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা, যার পরিবেশ, যার চতুর্পাশে আমি করেছিলাম বরকতময়, বারাকাময়। সুবহানাল্লাহ। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, কাকে? রাসূলুল্লাহকে আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, সুবহান এই কথাটার অর্থ কি জানেন? সুবহান শব্দটি আপনার সাব্বাহা ইউসাব্বিহু এর মাসদার থেকে। সুবহান শব্দের অর্থ হচ্ছে যে আনজাহুল্লাহু তানজিহা, আমি প্রত্যেক দোষ ত্রুটি থেকে আল্লাহর পবিত্র ও মুক্ত হওয়ার ঘোষণা। সুবহানাল্লাহ। এই কথাটা আপনাদের জন্য কঠিন, সহজ হলো পারে না, অসম্ভব বলে আল্লাহ তাআলার নিকট কোনো কিছু সুবহানাল্লাহ বলতেন না।
আল্লাহ পাক বলেন এই মেরাজে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তোমাদের আক্ষরিক জ্ঞানে, স্বাভাবিক জ্ঞানে, বাস্তবসম্মত জ্ঞানে তোমরা এটাকে স্বীকার করার মতো নয়, এটাকে মেনে নেওয়ার মতো তোমাদের অনেকেই করবে না। ইমানদারদের কথা ভিন্ন। মুসলমানদের মধ্যে তো ইমানের বিশেষ শ্রেণী বিভাগ, ক্যাটাগরি আছে, ঠিক না ঠিক? হ্যাঁ, কেউ কোরআন শুনলে উদ্বেলিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। কোরআন শুনলে আল্লাহ তাআলার দিকে দৌড়িয়ে আসে, মসজিদে আসে, নামাজে আসে। কোরআন তার অন্তরকে বিগলিত করে। কোরআন তাকে আল্লাহ তাআলার দ্বার প্রান্তে আল্লাহ তাআলার মুকাররবিন বান্দা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার মুসলমানদেরই একটা অংশ আছে যারা কোরআন শুনলে পরে, কোরআনের আয়াত শুনলে, কোরআনের ওয়াজ শুনলে, বাস্তব কথা শুনলে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগে যায়। আছে না নাই? তাহলে এটাও তো মুসলমানের বাচ্চা। এখানে ঈমানের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মুত্তাকী যারা, মুমিন যারা, আল্লাহ তাআলার মুকাররবিন বান্দা যারা, তাদের দ্বারা আমাদেরকে সমবেত করে দেন, বলেন আমিন। রাজি আছেন না ভাই? কোরআন শুনবো দিলের কান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান, তোমরা আশ্চর্য হবে কেন? আমি আল্লাহ তাআলাই বলতেছি, অত্যন্ত আশ্চর্যপূর্ণ ঘটনা যা আমি বর্ণনা করতেছি। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই সত্তা যিনি এই অঘটন সুন্দরভাবে ঘটিয়ে দিয়েছি তোমাদের চিন্তার বাইরে, তোমাদের চিন্তার সীমানা যেখানে শেষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সীমানা সেখানে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আসরা, যেই রব ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার নিজের বান্দাকে, তার নিজের বান্দা কত সুন্দর করে আদর করে আমাদের নবীকে ডাকলেন আমার প্রিয় বান্দা। রাসূল হচ্ছেন বান্দাদের মধ্যে সবচাইতে বেশি শুকরগুজারি বান্দা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, আমার দাস, আমার গোলাম। যেই ছেলেটা বাবা মায়ের 5-7টা সন্তান থাকে, যেটা বাবার কাছাকাছি বেশি থাকে, অর্থাৎ যার লুক্তিভক্তি চলন, চাল চলন, যার কাজকর্ম বাবার কাছে বেশি প্রিয়, ওইটা সাথে না থাকলেও বাবা বলে আমার অমর, এটা আমার সেই, আমার রফিক, বলে কিনা? নবীদের মধ্যে কোনো তারতম্য আমরা করবো না। নবীরা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর মেসেজটা তার পথ বলা বান্দাদেরকে দেওয়ার জন্য তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, তাদের আমল সর্বোচ্চ। কিন্তু নবীদের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন আমাদের নবীকে কে বানিয়ে দিলেন? তার মানে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার বান্দাকে, আমি আমার দাসকে, আমার আদরের মুহাম্মদকে, সুবহানাল্লাহ, আমি কি করেছি? ভ্রমণ করিয়েছি। কোন জায়গা থেকে? লাইলাম মিনাল মসজিদ, মসজিদে হারাম থেকে রাতের কিছু অংশে। লাইলাম, যারা আলেম আছে বুঝবেন, রাতের পুরা রাত্র নয়, কিছু অংশ। এত আশ্চর্যপূর্ণ ঘটনা ঘটাইতে আল্লাহ তাআলা বলেন কিছু সময় ব্যয় করেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যে যেখান থেকে গিয়েছি মসজিদে হারাম থেকে, হ্যাঁ, আমি যে ওযু করেছি, আমি মেরাজ সম্পন্ন করে আল্লাহ তাআলার কাছ থেকে এসে সেই জায়গার পানিগুলো গড়িয়ে যেতে আমি নিজে দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরত, কুওয়াত, এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। এই জন্য আল্লাহ বলছেন সুবহান। অত্যন্ত আশ্চর্যপূর্ণ ঘটনা, অত্যন্ত তাজ্জুবপূর্ণ ঘটনা। নিশ্চয় যাবে তোমরা শুনলে, কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, নবীর প্রতি বিশ্বাস করে, তারা সহজে এটা মেনে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা যেটা জেরুজালেমে ইহুদিরা দখল করে নিয়েছে,
ফিলিস্তিনের মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত, অনেক ধরনের নিশানা, অনেক ধরনের আয়াত অর্থাৎ চিহ্ন সেখানে আছে। এমন কোন নবী নেই যে নবীরা জেরুজালেম একবার হলো সফর করে নাই। সুবহানাল্লাহ। বিভিন্ন নবীদের স্মৃতি বিজড়িত এলাকার নাম হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার পরিবেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করেছি, অর্থাৎ মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই নিদর্শনগুলো দেখানোর জন্য আমি এখানে ভ্রমণ করিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন। এটা আগে কাবার একটা অংশ ছিল, এখন একটু দূরে। এখানে শুধু আমাদের নবী নয়, মক্কার কাফের নেতৃবৃন্দ যারা আছে সবাই তাদের প্রয়োজন হলে এখানে আসতো, তারাও ইবাদত করতো, চাইতো তাদের রবের কাছে। নবীজিও চাইতেন, নবীজি সেখানে বিশ্রামে ছিলেন। জিবরাইল আসলেন, নবীজিকে বললেন, ঘুম থেকে জাগালেন হুজুরকে। একেবারে জিবরাইল সশরীরে হুজুরের কাছে আসছে, হুজুরকে জাগায় জমজমের কূপের কাছে নিলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের কূপের কাছে নিয়ে নবীজির বক্ষ বিদীর্ণ করলেন, বক্ষকে ফাড়লেন, জমজমের পানি দিয়া রাসূলের ভিতরে যা আছে, কলিজা গুদ্দা যা বলেন আপনারা সবগুলোকে জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ। স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন, আবার এগুলো নবীজির সুদূরের ভিতরে দিয়ে দিলেন, এগুলো দিয়ে আবার সেলাই করে দিলেন। খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর নবীজির খাদেম ছিলেন, তিনি বলেন নবীজির বুক যে ফেটেছে আমি নিজে সেই চিহ্ন দেখেছি। আল্লাহ নবীকে মানবীয় গুণাবলী বলেন, পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের কাজ করতেছেন। রাসূলকে আরো বেশি শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি গ্রহণ করেছেন। এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাসূলকে সেলাই করে দিয়ে মসজিদে হারাম থেকে রাতের এই অংশে মসজিদে আকসা নিয়ে আসলো। হুজুর নিজে তার বাহনটা বাঁধলেন। অন্যান্য নবীরা যেখানে তাদের বাহন বাঁধত, আপনারা কোথাও আগে তো ঘোড়ায় সফর করত, হ্যাঁ, এটা নিয়ে, অথবা আপনার গরু নেন যে মাঠে, এটা নিয়ে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় বাঁধেন না, এভাবে বেঁধে রেখেছে। রাসূলুল্লাহ মসজিদে আকসায় ঢুকলেন, ঢোকার সাথে সাথেই দেখলেন যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়তেছে। এইভাবে করে রাসূলের সামনে যখন অগ্রসর হলেন, অন্যান্য নবীদের তারাও ইবাদত করতেছে। এখানে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাজির করে আমাদের নবীর নেতৃত্বে ইমামতিতে 2 রাকাত নামাজ পড়িয়েছে। এই জন্য সকল নবীদের নেতা আমাদের নবী। এই জন্য রাসূলকে বলে সাইয়্যিদুল, বলেন না সাইয়্যিদুল মুরসালিন। এখানে অনেক কথা হয়েছে, সব কথা বলা যাবে না আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য মেরাজ কত গুরুত্বপূর্ণ। এই মসজিদে আকসার ইতিহাস বলতে গেলে বহু সময় লাগবে। মসজিদের সকল কথাগুলো এত অল্প সময় বলা যাবে না, তবে আমরা আস্তে আস্তে করে পুরো মাস এই মেরাজের ঘটনা রমজানের আগ পর্যন্ত আমাদের বর্ণনা করার সুযোগ আছে না নাই? আচ্ছা, আমরা বলবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বাহনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই ভ্রমণ শেষ করে এটাকে আসরা বলে, কি বলে? ইসরা বলে। এই ভ্রমণকে এটাকে ইসরা বলে। আর মসজিদে আকসার সামনে থেকে জিবরাইল দ্বারা বিশেষ বাহনের মাধ্যমে রাসূলুল্লাহকে যার সাহায্যে নিয়ে গেলেন, সেটা যতদূর পর্যন্ত এমন একটা বাহন ছিল যে বাহনটা যতদূর এক দৃষ্টিতে দেখতেন ততদূর চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। সেখানে রাসূলের সাথে বিভিন্ন নবীদের সাথে
কথোপকথন হলো। প্রথম আসমানে যখন রাসূল উঠবেন, জিবরাইল নিয়েছেন, যখন দরজা করাঘাত করা হলো, আসমানের দরজা বলল কে? জিবরাইল জবাব দিলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন আসমানের বিভিন্ন নবীদের সাথে আল্লাহর নবীর সাথে পরিচয় হলো। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এভাবে করে প্রত্যেক নবীদের সাথে সাক্ষাৎ হলো। নবীদের সাথে পরিচয় হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত চতুর্থ আসমানে জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তিনি বললেন যে, ইয়া মুহাম্মদ, ইয়া আখি, আহলান ওয়া সাহলান, আপনাকে মারহাবা, আপনাকে স্বাগতম। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম দিবেন। জাতির পিতা, মুসলিম জাতির পিতা, তিনি তার রাসূলের উম্মতকে, মুসলমানদেরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, সালাম পাইছেন তো? এরপরে বলবেন, জান্নাত অত্যন্ত পরিচ্ছন্ন জায়গা, এর খাবার সুমিষ্ট, শুভ্র, সাদা, এটা বরকতপূর্ণ জায়গা। কিন্তু আপনার উম্মতদের জন্য এই জান্নাত নির্ধারিত, জান্নাতের মধ্যে তারা যেন সবুজ গাছগাছালি লাগায়। আল্লাহর নবী বললেন যে কিভাবে লাগাবে, ওরা তো দুনিয়ায়। এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার উম্মত যদি দুনিয়ায় বসে এই কালিমাটা শুধু একবার পাঠ করে, আল্লাহ তাআলা একবার পাঠ করার বিনিময়ে জান্নাতে তাদের জন্য যে খালি জায়গাগুলো আপনি দেখতেছেন সবগুলো সবুজ গাছগাছালি দিয়ে ভরপুর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়বার বলছেন? ঈমান জাগে, ঈমান জাগে। একবার পড়তে দেরি করেছেন, যতজন পড়েছেন, জান্নাতের নির্ধারিত জায়গাটা আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলতেছি, সবুজ গাছগাছালি দ্বারা এখনই ভরপুর হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন একটা আমলের কত দাম? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একবার পড়বেন, আবার গাছগাছালি হবে। আমাকে আপনাকে যারা জান্নাতের অংশীদার হবে, মালিক হবে, যাকে সবচাইতে ছোট জান্নাত রব্বে কারীম দান করবে, সেটা হবে এই দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত পেতে চাই কি চাই না? এই জান্নাতে যেতে হলে এই দোয়াটা বেশি বেশি করব, গাছ গাছালি দিয়ে, ফল ফলাদি দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে তো? যখন এই কথা বললেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। এই কালামটা রাসূলুল্লাহ পৃথিবীতে এসে সাহাবীদেরকে বললেন। আমার প্রিয় ভাইরা, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সকল আসমান দেখানোর পরে যখন সিদরাতুল মুনতাহা, অর্থাৎ যে জায়গা পর্যন্ত জিবরাইলের যাওয়ার শেষ সীমানা, পৃথিবীর শেষ সীমানা, যেখানে আর কেউ যাওয়ার কোনো ক্ষমতা রাখে না, কেউ যাওয়ার কোনো চেষ্টাও করতে পারবে না, আল্লাহর নবীকে সেখানে দিয়া একটা বড়ই গাছের গোড়ায় জিবরাইল রেখে দিলেন। হুজুর, এই পর্যন্ত আমার সীমানা, এবার আরেকটা বিশেষ বাহন আসবে, সে আপনাকে আল্লাহ তাআলার নিকট নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাহনের মাধ্যমে আল্লাহ তাআলার এত নিকটে গেলেন। আল্লাহ তাআলার সাথে আর নবীর সাথে ভরপুর পরিমাণ জায়গা শুধু খালি ছিল। আল্লাহর নবী সব কথা বললেন আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বললেন, এই মেরাজের ভিতরে নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এমন এমন নিয়ামত দেখলেন যে নিয়ামত কোন চোখ এখনো পর্যন্ত অবলোকন করে নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জান্নাত দেখে খুশি হলেন, জান্নাত দেখে খুশি হলেন। জান্নাতের মধ্যে প্রথম যখন প্রবেশ করলেন, একটা সুগন্ধি পেলেন, একটা সুঘ্রাণ পেলেন। আল্লাহর নবী জান্নাতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের ঘ্রাণ?
আল্লাহর নবীকে জানানো হলো এটা হলো ফেরাউনের মেয়ের যে দাসী ছিল সেই দাসীর কন্যা এবং তার শরীরের গ্রান। সুবহানাল্লাহ। কি হলো সেখানে সংক্ষেপে বলছি। আল্লাহর নবীকে বলা হলো ফেরাউন কন্যার একটা দাসী ছিল, সে যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রাচ্ছিল ওই চিরুনিটা যখন পড়ে যায় বিসমিল্লাহ বলল। বিসমিল্লাহ মানে আল্লাহর নাম। কথা বলেন নাকি? কার নাম? আরো জোরে বলেন। আল্লাহ পাকের নাম যখন নিল ফেরাউনের মেয়ে বলে তুমি আমার বাবাকে বাদ দিয়ে কার নাম নিলা? আমার বাবা না বড় খোদা? আরো আসতে বলেন না। কাফেরের মাইয়া, কাফের স্বৈরাচারের মেয়ে, স্বৈরাচার। ঠিক না বেটে? যুগে যুগে পৃথিবীতে যতগুলো স্বৈরাচার ছিল ওই যেরকম অসভ্য, বেয়াদব, মূর্খ, নির্যাতনকারী, শোষণকারী সবগুলো চরিত্র একই রকম ছিল। ঠিক না বেটে? আপনারা ফেরাউনকে দেখছেন? ফেরাউনের মেয়ের চরিত্রটা এখন পাইতেছেন না? তো বর্তমান সময়ের স্বৈরাচার যারা আছে তাদের সাথে মিলাইলে দেখবেন চরিত্রের কল কবজা, ওই যে কি বলেন না, নাট বলবো না, নারী বুড়ি সব কোন জায়গায়? এক জায়গায়। রাগ করেন আমার সাথে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলল ফেরাউনের মেয়ের বাবার কাছে খবর পাঠালো আমাদের সরিষা খেতেই তো ভুল। কি হলো যে তোমার নুন খায় 24 ঘন্টা কিন্তু গুণ গায় আরেকজন। আমার যে দাসী আছে সেই দাসীটা তোমাকে রব না মেনে সে অন্য আরেকজনকে রব মানে। ফেরাউন তো ফায়ার, দাসীকে ধরলো, নিল, নিয়ে অনেক বুঝাইলো। এবার দাসী প্রকাশ করে দিল যে ফেরাউন তোমাকে আমি বলছি, আমি যাক নামে, আমি যেই রবকে রবের নামে ইবাদত করি, আমি যেই রবকে রব বলি তিনি আমার রব, তোমার রব, তোমার মেয়ের রব, সৃষ্টি জগতের সবার রব। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র ফেরাউন খেপে গেল, তাকে বন্দী করলো। সংক্ষেপে বলছি, তাকে কাঠের পেরেকের মধ্যে এইভাবে করে হাত লম্বা করে কাঠ দিয়ে পেরেক দিয়ে এইভাবে মেরে দিল। তাকে বললো যে তুই যদি যেই রবের নাম বলেছিস সেটা যদি তুই এখন অস্বীকার না করিস, অর্থাৎ আমি ফেরাউনকে যদি বড় কথা না বলিস তাহলে তোকেও শেষ করবো, তোর সন্তানদেরকেও শেষ করে দিব। ছোট্ট শিশু, তাকে পোড়ানোর জন্য আগুন জ্বালানো হলো, বড় কড়াই আনলো, খুব দাঁড় দাঁড় করে আগুনের মধ্যে তেল ঢেলে গরম করলো। সেই তেলের ভিতরে এবার ফেরাউনের মন্ত্রীরা বলতেছে ফেরাউন চেয়ারের মধ্যে বাহাদুরের মতো বসে আছে। সেই ফেরাউনের দাসীর বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দিবে। এই মুহূর্তে বলতেছে এখনো সময় আছে, মুসার খোদাকে বলে যা, যার নামে তুই বিসমিল্লাহ বলে উঠাইছিস সেই আল্লাহকে বলে যা, তোর সন্তানকে না হলে এখনই তেলের মধ্যে ছেড়ে দিবে। তিনটা সন্তান একটা একটা করে তেলের মধ্যে ভেসে ফেলছেন। এক মুহূর্তের জন্য ইমান থেকে সরে না। ইমান কাকে বলে বুঝেন আমার প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা যুগে যুগে নিয়েছেন, এখনো নিচ্ছেন, ভবিষ্যতেও নিবেন। ইমানের পরীক্ষায় যারা জয়ী হয় তারাই হচ্ছে মার্গে মুজাহিদ, শ্রেষ্ঠ মুসলমান মুমিন। ঠিক না বেটে? ছোট্ট কন্যাটাকে যখন নিয়ে যায় তখন তার একটু মায়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশু কন্যার জবান দিয়ে বের করে দিলেন। এবার ছোট্ট শিশু কন্যা বলল, মা আমার কথা ভেবো না, অতি অল্প সময়ে জান্নাতে তোমার সাথে আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিবে, আমাকে পড়াই ফেলো। মা মহিলাটা একটু একটু পরিমাণ চেষ্টা করতেছিল, মনের জন্য বাচ্চার জন্য মায়া রাখতেছিল না। আমি ভান করে হলো বলি যে না, আমি আমার কথার মধ্যে নাই, অর্থাৎ ফেরাউন তোমাকে আমি রব বলবো, এরকম চিন্তা হয়তো করতেছিল। তাফসীরে লিখছে, বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করে, যাকে সেভ করে,
যাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে তাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। শিশু কন্যা সন্তান কথা বলতে পারে না, অবুঝ বাচ্চা, তার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছে, মা তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার ইমানের উপর অবিচল থাকো। ওই বাচ্চাটাকে আগুনে ফেলে একেবারে মুহূর্তের মধ্যে সব গুস্ত একেবারে খসে হাড্ডিটা আলাদা হয়ে তাকেও মেরে ফেলল। নবীজি যখন জান্নাতে ঢুকলেন, তাদেরকে জান্নাতে স্পেশাল একটা ফুল ব্যবহার করে, একটা সুগন্ধি ব্যবহার করে। আল্লাহ নবীর নাকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা সেই সুঘ্রাণটা দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছে এটা কিসের সুঘ্রাণ? তখন ফেরেশতারা জবাব দিয়েছে, হুজুর এটা এরকম এরকম ফেরাউনের কি এবং তার শরীরের আল্লাহ তাআলা যে ঘ্রাণ দিয়েছে সেই ঘ্রাণ আপনাকে দেখান। সুবহানাল্লাহ। জান্নাত দেখলেন রাসূলুল্লাহ কথা সংক্ষেপ একেবারে শেষ পর্যায়ে। রাসূলুল্লাহ জান্নাত দেখলেন, এবার রাসূলকে জাহান্নাম দেখানো হলো। জান্নাত দেখতে যায় রাসূলুল্লাহ প্রথমে দেখলেন এইভাবে করে একটা লোহার কি বলে এটাকে খাঁচার মতো, মাথাটা উপর দিক থেকে ঢুকানো যায়, বের করা যায় না। এইভাবে মাথাটা ঢুকাই এটার ভিতরে উপরে হামি লাগায়া দেয়। এই মাথার মধ্যে মুগুর দিয়ে ফেরেশতারা জোরে বাড়ি দেয়, মাথাটা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী এটা দেখে ভয় পেয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ফেরেশতারা এরা কারা? আল্লাহ নবীকে জানানো হলো এরা আপনার সেই উম্মত যারা আযান শোনার পরে নিজের ঘাড়কে ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, নামাজ পড়ার ব্যাপারে যারা অলসতা করেছে, অবহেলা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে কি ধরনের শাস্তি দিবে আপনাকে সেটা দেখানো হলো। আমার প্রিয় ভাইরা, নামাজ নামাজ 82 বার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নামাজ 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 পড়ো, নামাজ ছেড়ে দিও না। নামাজ তুমি যদি ঈমানের সাথে, ইসলামের সাথে, ইহতিসাবের সাথে এই মসজিদে তুমি সিজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার এই সিজদা আর শাযিবে অলৌকিকভাবে আমি আল্লাহ তাআলা উঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সেতু বন্ধন তৈরি করার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটাই হচ্ছে নামাজ। সেটাই হচ্ছে কি? কাফের এবং মুশরিকের মধ্যে এক নম্বর পার্থক্য কি বলেন? নামাজ। নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে কি হবে? সম্পর্ক, দিদার হবে, দিদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নামাজ পড়েন। তাফসীরের কিতাবে পড়েছি, পড়ে ওস্তাদকে জিজ্ঞাসা করেছি, পরকালে তো ইবাদতের কোনো মূল্য নাই। দুনিয়াতে ইবাদত আপনি ভালো করলে জান্নাত, কপাল ভালো হইলে জান্নাত। মরে যাবেন, মরে যাওয়ার পরে আর কোনো ইবাদত নাই। যদি দুনিয়ার জীবনটাকে কাজে লাগানো যায়, নামাজ পড়া যায়, রোজা করা যায়, জিকির করা যায়, পরকালে সুখ আর সুখ। কিন্তু নবীজি কেন কবরের মধ্যে নামাজ পড়লেন? আমার উস্তাদ জবাব দিয়েছে, তুমি তখন ছোট ছিলাম, বড় হতে হতে তুমি পেয়ে যাবে। সংক্ষেপ কথা হলো আল্লাহর নবী এমনি ভাবে আল্লাহ তাআলার সাথে দিদার কম হতো। নবীরা নামাজ এমন ভাবে পড়েছে যে তারা আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। এজন্য বলা হয়েছে as-সালাতুল মিরাজুল মুমিনিন। সালাত তথা নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। মিরাজে আল্লাহ তাআলার রাসূল আল্লাহর সাথে একেবারে কাছাকাছি গিয়ে কথা বলেছেন। মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজে দাঁড়ায় যায়, তখন মুমিনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলার সবচেয়ে কাছে যাওয়ার জন্য কোন আমল? আল্লাহ নবী বললেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহ তাআলার কাছে চলে যাও। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ঈমান ও ইহতিসাবের সাথে আনন্দ, ভালোবাসা, আন্তরিকতা, খুশু ভয় নিয়ে সিজদার মধ্যে যায়, আল্লাহ তাআলার কুদরত তাকে চতুর্দিক থেকে পেঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, তুমি যদি আল্লাহ তাআলার একদম নিকটবর্তী হতে চাও তাহলে তুমি সিজদা দাও, কারণ সিজদার মাধ্যমে গোলাম আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায়। এইভাবে করে অনেকগুলো আমল আছে আমার প্রিয় ভাইয়েরা। আজকে আমার মাদ্রাসার মাহফিল, আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না।
আপনাদের সবাই দাওয়াত, আপনারা জিয়া হোস্টেল ময়দানে সবাই যাবেন তো ইনশাআল্লাহ। অনেক বড় আলেম ওলামা আসবে, আল্লাহ তাআলা যেন বুড়ি আবহাওয়া থেকে হেফাজত করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, মেরাজে রাসূলুল্লাহ যা কিছু করেছেন, একটা কথা বলেই শেষ করে দিব। দুনিয়ার মধ্যে এসে রাসূল যখন মেরাজ করেছেন, তখন তো রাসূলের চতুর্পাশে সব রাসূলের বিরুদ্ধে, আবু জাহেল রাসূলকে পাগল বলতেছে, ইত্যাদি ইত্যাদি খারাপ কথা বলতেছে। কথা বুঝেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অল্প কয়েকজন মাত্র ঈমান এনেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বেশি ভালোবাসতেন, সবাই ভালোবাসতেন। আবু বকরের ভালোবাসাটা ছিল ব্যতিক্রম, ঠিক না ঠিক? আপনারা সবাই কথা বলেন না কেন? যখন আবু জাহেল বলল, এই আবু বকর, এতদিন তো আন্দাজি পাগল পাগল বলছে তোমার রাসূলকে, তোমার বন্ধুকে, আজকে পাগলামির একেবারে লেটেস্ট তাজা প্রমাণ ভাই। কি সেটা? হুজুর যে মেরাজ থেকে এসেছেন, এটা এখন আবু বকর জানে না। আবু জাহেল কিন্তু খবর পেয়ে গেছে। দুষ্টুরা খবর আগে পায়, কথা বলেন না কেন? আপনার এলাকায় ভালো হোক খারাপ হোক, যেটা এলাকায় থাকে না কিন্তু দুষ্ট, উল্টা পাল্টা নেতৃত্ব দেয়, ওদের কাছে খবরটা আগে যায়, যেমন যাওয়া যায়। যাই হোক, আবু জাহেলের উত্তরসূরি তো, কথা কন না কেন? এগুলা কি আবু জাহেলের উত্তরসূরি, যারা ইসলাম, কোরআন, নামাজ, মানুষের মুক্তি কল্যাণ ছাড়া কোন নেতৃবৃন্দ নেতা হতে চায়, এগুলো সবগুলো আবু জাহেলের দালাল হয়, ঠিক না? তাকে বুঝাতে পেরেছি আমার প্রিয় ভাইরা? যখন আবু জাহেল এটা বললো আবু বকরকে, আবু বকর বললো, আবু জাহেল, এটা তুমি কার কাছ থেকে শুনছো? ওই পাগলটার মুখ থেকে শুনছি। নাউজুবিল্লাহ বলতেন না? আমার আপনার মুখে কি বলে? আবু জাহেল, তুমি কি আমার নবীর মুখ থেকে শুনছো? হ্যাঁ, একবার, দুইবার, তৃতীয়বার আবার যখন জিজ্ঞাসা করলো, আবু জাহেল বললো, হ্যাঁ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থেকে শুনেছি। এবার আবু বকর বলল, তুমি যদি আমার নবীর মুখে এই কথা শুনে থাকো যে ফজরের নামাজের আখ্যান দিয়া ওযু করে তিনি আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, প্রত্যেক নবীর সাথে দেখা করছেন, শুধু তাই নয়, জেরুজালেমে মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে সেখানে তিনি অন্য নবীদের সাথে দেখা করেছে, সেখানে নামাজ পড়েছে। আমার নবী যদি এটা নিজ মুখে বলে থাকে, আবু জাহেল, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি বিশ্বাস করো আর না করো, আমার নবী সত্য বলেছে, আমার নবী সত্য বলেছে, আমার নবী সত্য বলেছে। আল্লাহ তাআলা আর দেরি করেন নাই, রাসূলুল্লাহকে ওহী দিয়ে জানিয়ে দিলেন, আবু বকর হচ্ছে দুনিয়ার মধ্যে এক নম্বর সিদ্দিক, যিনি সত্য কথা বলে, তিনি সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। এটা বুঝতে পেরেছেন? এই যুগে আবু বকরের মতো ঈমানওয়ালা আছে, যখন বলে যে মাওলানারা, আলেমরা, পীর সাহেবরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের এই এভাবে দ্বীনের কাজগুলো হবে, এই সমাজের এমন এমন মুমিন আছে, নামাজি আছে, মুত্তাকি আছে, আর কোন দিকে তাকানোর দরকার নাই, হুজুররা যেদিকে বলছে আমরা সেদিকে যাবো। কারণ এখন আর নবী আসবে না, নবীর দায়িত্ব কে পালন করে? আলেমরা পালন করে। কারা পালন করে? আলেম তিনি হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, যিনি কোরআন থেকে কথা বলে তিনি সঠিক কথা বলে, যিনি হাদিস দিয়ে আমল করে তিনি সঠিক আমল করে। এর বাইরে যেগুলো আছে সুরত হুজুর হইতে পারে, ওগুলো প্রকৃত আলেম নয়। কথা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন, আল্লাহ পাক থেকে তিনি পুরস্কার পেয়েছেন, সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সুতরাং মেরাজ কিছু কিছু আলেম বলে থাকে এটা স্বপ্ন হয়েছে। স্বপ্ন হইলে সুবহান শব্দ ব্যবহারের কোনো প্রয়োজন, কথা বলেন, কোনো প্রয়োজন? স্বপ্ন তো আমরা অনেক কিছুই দেখি। কিরে ভাই, থাকেনি চুলিতে, দেখেন আমেরিকাতে আছেন, সুইডেন, জাপান, জার্মান, মক্কা মদিনায় অনেকেও স্বপ্ন দেখে, আলহামদুলিল্লাহ, আছে না ভাই? হ্যাঁ, শুয়ে আছি বাসায়, দেখতেছি ঢাকায় সফর করতেছি, মানুষের জুতো ঠিক করতেছে, কেউ খানা আনতেছে, ইত্যাদি ইত্যাদি। আবার যুবকরা বিভিন্ন জিনিস স্বপ্ন দেখে, তাই না? এই সকল স্বপ্ন হইলে তো আল্লাহ তাআলা কোরআনে এটা আর বলতেন না, এটা বাস্তব ঘটনা। কি ঘটনা? মেরাজ বাস্তব ঘটনা। কারণ নবুয়তের দায়িত্ব কে দিয়েছেন? সেই রাসূলকে নবুয়তের পূর্ণাঙ্গ স্বাদ ঘটানোর জন্য, কাজগুলো পুঙ্খানুপুঙ্খরূপে করার জন্য বন্ধু নিজের বন্ধুকে নিজের কাছে ডেকে নিয়ে আদর মায়া মহব্বত করে একদম চাক্ষুষ প্রমাণ দিয়ে যে ভালো কাজের পরিণাম কি হবে, খারাপ কাজের পরিণাম কি হবে, ভালো কাজের প্রতিদান কি হবে,
সেইটা জান্নাত দেখালেন। খারাপ কাজের পরিণাম কি হবে, দুর্ভোগ কি হবে, সেটাও আল্লাহ তাআলা তাকে দেখাইলেন, যেন দুনিয়াতে এসে নিজের উম্মতদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে এই পৃথিবীর যত নবী ছিল প্রত্যেক নবীর উপর আমার নবীর উম্মতের বাহাদুরি বেশি থাকবে। ঠিক হবে? জান্নাতে সবার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরাই যাবে। ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমরা সেই দলের একজন সদস্য হতে রাজি কি? সবাই রাজি তো ইনশাআল্লাহ? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে আমলগুলো আজকে আমি খুতবা দিয়ে শুরু করেছি, এই আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ। আমরা মিথ্যা জ্ঞান থাকতে বলবো না, জেনা করবো না, গুনাহ করবো না, গুনার কাছে যাবো না। হয়তো সবগুলো নেক আমল করতে পারবো না, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন। আমাদেরকে দিবেন কে বলেন? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আজকের কথাগুলো সুন্দরভাবে আমাদের সবাইকে, যারা বললাম যারা শুনলাম, আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। এবং কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই আমলগুলো যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায় বলেন আমিন।